আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শান্তাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হইলাম। আজকে দেখাবো বিয়ের ব্লগ, আমার ননদের একমাত্র ননদের বিয়ের ব্লগ দেখাবো। তো প্রথমেই চলে আসছি বিয়ের যে ডালাটা মানে ব্যাগ দিয়ে পাঠাইছে, সেই ব্যাগের ভিতর কী কী আছে সেটা দেখার জন্য, মানে বেসিক্যালি শাড়িগুলো দেখার জন্য। তো এইটাই হচ্ছে মূল আকর্ষণ মেয়েদের হচ্ছে জিনিসের। তো চলেন দেখি কি কি আছে। প্রথমেই পাইলাম জুতা, আচ্ছা পরে দেখি জুতা। আগে আমরা বিয়ের শাড়িটা খুঁজি, কোথায় বিয়ের শাড়ি, বিয়ের শাড়িটা কেমন। তবে এবার লাল শাড়ি হবে না আমার যতদূর ধারণা, কারণ এর আগে যে মোহর হয়েছিল তখন লাল শাড়ি দিয়েছিল, আর এবার হচ্ছে গিয়ে অনুষ্ঠান হচ্ছে, তো প্রতিবার লাল শাড়ি কেমন হয়ে যায় না, সেজন্য এবার একটু ডিফারেন্ট কালার দিছে। তো শাড়িটা এত সুন্দর ছিল আর এত মসৃণ ছিল কি বলবো। আর দিনাজপুরে নাম করা হচ্ছে গিয়ে শোরুম মোহাম্মদী, সেটা তো আপনারা সবাই জানেন, সেখান থেকে নেওয়া। এই যে বক্সটাতেই লেখা আছে। আর এটা হচ্ছে দুপাট্টাটা মানে ওড়না। আর এই যে জুতা, বউয়ের জুতা, জুতাটা বেশ অনেক ভালো, একটু উঁচা টাইপেরই দিছে, ভালো হয়েছে। আর এখন দেখি কসমেটিক্স, চুড়ি, ম্যাচিং চুড়ি, আইশ্যাডো প্যালেট। এখানে কি দেখি চলেন কি আছে এর ভিতরে। জাদুর বক্স, ও আচ্ছা কাঁকড়া, শ্যাম্পু, মেয়েদের খুব প্রয়োজনীয় জিনিস, বেসিক্যালি প্রয়োজনীয় জিনিসগুলোই দিছে। আর আমরা সেভাবে মেকআপ করতে পারি না, যার কারণে হচ্ছে এত মেকআপের আইটেম দিয়েও লাভ নেই, আমরা ওই পার্লারেই দৌড়াবো সেজন্য। তো যাই হোক, এখানে বউ ভাতের শাড়ি, সুতি শাড়ি, এক্সট্রা করে আরও শাড়ি, 3 পিস এগুলো ছিল। আর এটা হচ্ছে মেয়ের গায়ে হলুদের যে হচ্ছে মালাগুলো, সেটা, আর জুতা, গামছা এগুলোও দিছে। আর আমি বসে পড়ছি আমাদের চাঁদরাত নিয়ে। চাঁদরাতে হচ্ছে গিয়ে সবাই চলে আসছে মেহেদি দেওয়ার জন্য, কতগুলো যে হাতে দিয়ে দিছি আর কি পরিমাণে যে আমার অবস্থা খারাপ হয়েছে সেটা একমাত্র আমিই জানি। মানে বাড়ির একমাত্র বউ হইলে যা হয়, বাড়ির একমাত্র বড় বউ তার মধ্যে, আর হচ্ছে ননদ অনেকগুলা, আর সবার আবদার ভাবি মেহেদি দিয়ে দিতে হবে। তো ঠিক আছে, আমিও সেম ওদের কথা মতো মেহেদি দিতে বসছি, কিন্তু আমার অবস্থা যে এত খারাপ হবে সেটা আমি বুঝতেই পারি নাই। তো মেহেদি দিতে দিতে মানে আমরা ইফতার করে নামাজ পড়ে বসছিলাম চাঁদ রাতের দিন। তো আমাদের অনুষ্ঠান ঈদের দিন বিকেলবেলা, মানে ছুটি বা হচ্ছে ডেকোরেশন, আবার হচ্ছে কমিউনিটি সেন্টার, সব কিছু মিলাই আমাদের ডেটটা পড়ছিল হচ্ছে ঈদের পরের দিনই অনুষ্ঠান। তো যদি 29টা রোজা হইতো তাহলে হয়তো বা আমাদের এই বিপদটা পোহাইতে হইতো না। যাই হোক, আমরা মেহেদি দিতে দিতে একটু হচ্ছে আতশবাজিও জ্বালাচ্ছিলাম, এটা হচ্ছে একটু মনের শান্তির জন্য। তো তারপরে হচ্ছে যেহেতু ঈদের পরের দিন অনুষ্ঠান, তো ঈদের দিনই তো মানে যে হলুদ, তো সেজন্য সবাইকে আগের দিনই মেহেদি কমপ্লিট করতে হবে, সেজন্য সবাই বসে পড়ছিল। আর বিয়েবাড়ির প্রচুর কাজ সামলায় উঠে এগুলা করা মানে কি বলবো। তারপরও সবাইকে একে একে করে মেহেদি দিয়ে দিলাম, পুরা হাত ভর্তি করে সবাইকে মেহেদি দিয়ে দিছি। নিজে দেবো সেই সময়টা পাইনি, আমি অবশ্য বুদ্ধি করে একদিন আগে এক হাতে দিছিলাম। তো সবাইকে মেহেদি শেষ করে এই ডালাগুলো সাজাইলাম। এগুলো যখন সাজাই তখন ভিডিও করা হয়নি, মানে কাজের ব্যস্ততায় একা হাতে সব কিছু করা। তো এই তো আমাদের বউকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো হচ্ছে গিয়ে সব কিছু ডালা রেডি করছি একা হাতে, সব কিছু করার পরে আর সামলায় উঠতে পারিনি। আর এই যে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, সেটাই বলতেছিল যে ভাবি একটু ভিডিও নেন। তো আমরা এক পাশে দিছি আরেক পাশে দিইনি, সেটা নিয়েই মজা করতেছিলাম। আর এই যে এখানে আমাদের রাত 12টা বাজে, এখন আমাদের হচ্ছে গরু কাটতেছে। এটা হলো ঈদের দিন রাতে, হলুদ হচ্ছে এক পাশে, আরেক পাশে হচ্ছে গিয়ে আমাদের গরু কাটাকাটি চলতেছে। তো এটাও আমি একটু ভিডিও নিলাম, 2টা গরু কাটতেছে। তো ঈদের দিনে আমি কোনো ভিডিও নিতে পারি নাই, সরাসরি চলে গেছি আমরা হচ্ছে ছেলের বাসায় 18 আনতে, সেদিনই খাওয়া দাওয়া করতেছিলাম। তো হচ্ছে এখানে বেশ ভালোই আয়োজন করছিল। যেহেতু বিয়ের দিনের কোনো ভিডিও নিতে পারি নাই, সেজন্য পিকচারগুলো অ্যাড করে দিলাম। ভালো লাগলে